এই জায়গা বইতে সেরা লাগে একবারে না, বিকালবেলা আর সকালবেলা এই জায়গা বইতে ভালো লাগবো। আসলে বইয়ে দেখতেই ভালো লাগবো। বাবু খিচুড়ি করে অন্য বকুয়া পূজা দিছে, তো আমরা তো খাইছি না। চলো তাই আবার আমরা হন আবার কামু সকালে একবার খাইছি, আর এত স্বাদ খিচুড়ি রান্নাও করছে বাবু, তাহলে বারে বারে খাওয়ার লাগে। আমরা বাড়িয়ে তো দিতাম নিয়ে নিলাম জায়গা। খিচুড়ি বেশি না, এই শুক্র এক দিয়া এক ডেক করছে। গুড মর্নিং গাইস, কত সকালে উঠছি আমি, কেউ নাই, রাস্তা পুরা খালি। আর এত তাড়াতাড়ি উঠছি কারণ আজকে আমরা রান্না দিব, আর ব্যাগটা কখনই গোছাই তুইব, নাহলে দেরি হয়ে যাবো গা। তো আমি ব্রাশ করে একসাথে ব্রাশ করুন, কত সুন্দর লাগে এত তাড়াতাড়ি উঠলে। আর ডেলে তো ওই 10টার সময় বাড়িতে বাইরের সময় যতটুকু ভিডিও করছি, মানে একটা কথা আমি কইতে পারছি না, এতটুকু অসুবিধা হইতেছিল আমার। সারা রাস্তা আমি কথাই কইছি না, এমনি তো কথা কইছি না, ব্লগের তো ব্লগ চালায়ও আমি কথাই কইতে পারতেছি না। তো চলো এখন রেডি হয়ে আছি, সকালে সকালে তাড়াতাড়ি যাই। তুই বাবা ডেলি রাত্রেবেলা 100 টাকা গাড়ি আসগা, দেখো গাড়ি একদম নাই, আজকের দিন রাত গাড়ি একদম নাই। তো বাস তো নাই, ওই স্ট্যান্ডে কেউ নাই, লোক সংখ্যা একদম কম, আর রাস্তাঘাট পুরো খালি আজকের দিনটা। তো খুব রিক্সের মধ্যে আমরা যাইতেছি, আর এই কয়েকজন গাড়ির যতজন আছে। তো আজকের ভাড়া কিতা কমো, হাই লেভেলের ভাড়া আজকে। হ্যালো গাইস, গুড মর্নিং গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না, বাড়ির থেকে আওয়ানোর সময় একটু করছিলাম, বেশি করতে পারছি না, কারণ আমি এত পরিমাণ বিজি। আর মানে একটু পরিশ্রম হলে আমি ঘুমাই থাকবো, রাত খামো, মানে এইভাবে যাই, মানে এইভাবে আমি কাটাই। আর কাজ তো অবশ্যই করি, কিন্তু ব্লগটাই করতে পারি না আমি। মানে ব্লগের সময় আমার মনে হয় খালি আমি জিরাই ঘুমাই থাকি, এই কথা মনে হয় খালি। তখন আমি দেখেছি একটু একটা কাজ হইতেছি। আর তার আগে তোমরা লগে আমি একটা খুব সুন্দর জায়গা শেয়ার করবো। তো ওই জায়গাটা আমি প্রায় সময় বই, আর তোমরা লগে এই জায়গাটা আজকে শেয়ার করবো। চলো তোমরা একটা সুন্দর জায়গা তুলে মনে দেখো, জায়গাটা তোমরা জাস্ট দেখা কতটা সুন্দর। এই জায়গার মধ্যে বইয়ের সময় কাটাইতে জাস্ট সেই লাগে। এই জায়গাটা মানে বেস্ট সময় কাটানোর জন্য। ওয়াও, একটা জিনিস দেখছি তোমরা লগে শেয়ার করি, দাঁড়াও। এই গাছটার দেখো একটা আমও নাই, উপরের দিকে ডিসপন্ত খালি টিনেরই জায়গাটার মেয়েদের সব আম ঝুলে রয়েছে। দেখছো এটা একটা গাছের মধ্যে কিন্তু একটা আমও নাই গাছটার মধ্যে, খালি নিচের জায়গার মধ্যে সবটি আম ঝুলে রয়েছে। আয়া বইছে এটি দেখবা টিনের গরমে পাইকা যাইব তাড়াতাড়ি, কিন্তু খাইতে টকও লাগতে পারে। তো জায়গাটা তোমরা কমেন্ট করে কত সুন্দর লাগতেছে না। এই জায়গার মধ্যে আমি প্রায় সময় আই, কোনো সময় ভিডিও এমন করা হয়েছে না। তো আজকে ভাবলাম যে যেহেতু যাইতেছি তোমরা লগে একটু শেয়ার করি জায়গাটা। তো চলো এনে একটু বই আমি। তো না লোকেশনটা তোমরা দেখা কো, জাস্ট ওয়াও, ঠান্ডা বাতাস, আর চারিপাশটা দেখতেও খুব সুন্দর লাগে। টমেটো কত কইরা? টমেটো 530 টাকা। লেবু কত করে আঙ্কেল? লেবু একটা 10 লোক, একটা 10 টাকা। যে রোদ উঠছে গরম রাতে, লেবু কইতাছে তোমার 10 টাকা, একটা 10 টাকা। লেবু আমি কিনিতাম না আনতে, গরম আর বিল কিতা ভাবছি কিতা বাজারে গেলে একটু দামটা কম পাবো, কিন্তু বাজারে গিয়ে দিই সবচেয়ে বেশি দাম। তো আমি বেশি কিছু আনতে পারছি না।
বাজারে এত গরম, এত ভিড়, আমি তাড়াতাড়ি করে আই পড়ছি। অনেক যাবো, ফ্রেশ হবো, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। কোন যাই হোক, আমার প্রথমে কাজ ফ্রেশ হইয়া তারপর কদ্দু রান্না করবো, তারপরে খাবো। তো সকালেও দেখছি এত গরম, এখনও সেম রৌদ্র, তো তাপ এক পুরো কমছে না। কারণ আমি আবার তাড়াহুড়ার মধ্যে বাইরেছি, কই বাইরে সেটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবা। এত ঘামে আমার ভালো লাগে না। তো কন্টিনিউ ব্লগটা দেখো। প্রথম জায়গায় আইতে আইতে দাম লাগবো, ওখানে গাড়ি অনেক আগে নামাই দাঁড়িয়েছে, তারপর দাঁড়ায় ঢেলে চিন্তা করি। তো আমরা বাইরেছি, অনেকটি কাজ করুম আজকে, ঘর ভাড়া করুম আর একটু মার্কেট করুম, তারপরে আমার মাছ অনেক কাটবে। খুব সুন্দর একটা পার্কের মতো আছে না, দিদি যদি ঘর ভাড়া পাই পার্কটা আমি দাঁড়াই মানে ডেলি ভিডিও শুট করতে পারবো। বিকালবেলা একটু বইয়ের গল্প টল্প করেন যাইব, খুব সুন্দর জায়গাটা দেখেন পার্কের মতো। কেউ গাড়িতে চিগা অফিনা বাড়ি বাড়ি খাই আমরা এটা করি। এখানে যে খাটটা রুমটা তো এটা অনেক অনেক এখন 3 নম্বর বাড়ি দেখতেছে না, খালি না, এটা একটু ভালোভাবে করবো না। এখন কোন দিকে যাবো? গাড়িতে নামি আমরা বাড়িতে না গিয়া আমরা যাইতেছি দই ফুচকা খাইতাম। বলা নাই যে কেমন লাগতেছে, কিন্তু আসিনি জানি তাই নাকি না গেছে গা নাইবে 10টা বাজে, এখন থাকবো আর এনে নর্মাল আর বিয়ানো দই ফুচকা। আমরা যেখান থেকে ডেলি মানে রেগুলার খাই তাই না গেছে গা না বইছে না, কইতে পারতেছি না, তাই না তো নাই। সুন্দর করে ঘুমাই দিয়েছে নাকি ভালোভাবে, বেল্টও নাই আর আমরা সোনিয়া হইলে বেল্ট ছাড়া শুনি আমরা সামন দিল না দৌড়াইয়া বরং তুই ঢুকাইছিস